প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এবং বাড়িতেই আছো। আজকে ক্লাস 10-এর দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর ইউনিট 3 পড়াবো এবং তার এক্সারসাইজগুলো উত্তর বলে দেব। তোমরা পুরো ভিডিওটি দেখবে। যদি দেখার সময় না হয় সেই মুহূর্তে ডাউনলোড করে রাখবে এবং আমার ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে, লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। এর আগে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু টেক্সটটি যখন পড়াচ্ছিলাম, এর আগের ভিডিওতে আমরা শেষ করেছি যে বাপুর শবদাহ নিয়ে একটি প্রসেশন চলেছে এবং প্রচুর মানুষ সেই শোভাযাত্রায় সামিল হয়েছে। এমনকি আমাদের লেখিকাও সেই শোভাযাত্রায় সামিল হয়েছেন। দেখা যাক এবার কি হয়। Some days after the funeral, a special train took Gandhiji's ashes to Allahabad. দাহ কার্যের কিছুদিন পর একটি বিশেষ ট্রেন গান্ধীজির চিতাভস্য নিয়ে এলাহাবাদ গিয়েছিল। ফিউনারাল মানে হলো দাহ কার্য, আর অ্যাশেজ মানে জানো, এখানে অ্যাশেজ মানে যদিও ছাই, কিন্তু এখানে অ্যাশেজ কথাটির অর্থ চিতাভস্য। হিন্দু ধর্মের একটা নিয়ম আছে, তোমরা জানো, যে কোনো ব্যক্তি মারা যাবার পর তার চিতাভস্য গঙ্গাতে বিসর্জন দিতে হয়, যেটা আমরা বলি অস্থি বিসর্জন। ঠিক আছে। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স। পুরো কম্পার্টমেন্টটি ফুল দিয়ে সাজানো ছিল। ডেকড মিন্স ডেকোরেটেড। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস। ট্রেনে যে সমস্ত লোকেরা যাচ্ছিলেন চিতাভস্য দিতে, তারা সবাই ভজন গাইছিলেন। গান্ধীজিরও একটা প্রিয় ভজন ছিল, তোমরা জানো কি সেটা কি? তোমরা সবাই শুনেছো সেই ভজনটি। রঘুপতি রাঘব রাজারাম, পতিত পাবন সীতারাম। পিপল ডিড নট উইপ এনি মোর, ফর দে কুড ফিল গান্ধীজি's presence amid the flowers and the songs. লোকেরা আর বেশি কান্নাকাটি করছিল না, কেননা তারা ফুল এবং গানের মধ্যে গান্ধীজির উপস্থিতি বুঝতে পারছিল। At every station, sorrowful crowds filled the platform. প্রতিটি স্টেশনে দুঃখী মানুষরা প্ল্যাটফর্মে ভিড় করে দাঁড়িয়েছিল। Amid song and prayer, the train reached Allahabad. গান এবং প্রার্থনার মধ্য দিয়ে ট্রেনটি এলাহাবাদে পৌঁছালো। The ashes were immersed in the Ganges, where a huge crowd had gathered at the bank. গান্ধীজির চিতাভস্য এলাহাবাদের গঙ্গায় ভাসিয়ে দেওয়া হলো, যেখানে বহু লোকজন জমায়েত হয়েছিলেন। Afterwards, we all went back to Delhi. তারপর আমরা সবাই দিল্লিতে ফিরে গেলাম। Back in Delhi, I felt at sea. দিল্লি ফিরে আমি অকুল পাথারে পড়লাম। এখানে সি কথার অর্থ মানে অনিশ্চয়তায় ভোগা। সি মানে সমুদ্র, তোমরা জানো সমুদ্রের তো কোনো কিনারা নেই। গান্ধীজি এতদিন লেখিকা সহ সারা ভারতবাসীর জীবনে কিনারা হয়েছিলেন, তাই সেই কিনারা আজ সরে গেছে এবং লেখিকার জীবন অকুল পাথারে পড়ে গেছে। আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়াকড উইথ গান্ধীজি। আমি সরাসরি গান্ধীজির সাথে কখনো হেঁটে যাইনি। গন টু প্রিজন অ্যাট হিজ কল। তার ডাকে আমি জেলেও যাইনি। গান্ধীজি তো কতবার জেল খেটেছেন। অর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি। এবং আমি নিজের দেশবাসীর জন্য আত্মবলিদানও দেইনি। স্যাক্রিফাইস কথার অর্থ হলো শহীদ হওয়া। গান্ধীজি তো শহীদ হয়ে গেছেন, হত্যা করা হয়েছে গান্ধীজিকে। মাই সিস্টার্স অ্যান্ড আই, আমার বোনেরা এবং আমি, অ্যান্ড আদার ইয়ং পিপল লাইক মি, এবং অন্যান্য আমার মতো যুবক মানুষেরা, হ্যাড বিন মিয়ারলি অনলুকার্স, আমরা কেবলমাত্র ওই বাইরে থেকেই দেখেছিলাম।
কি দেখেছিলাম? গান্ধীজির আন্দোলন। আমরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করিনি ওখানে, বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি। তবুও যেন আমি অনুভব করলাম আমি অকুল পাথারে পড়ে গেছি। I felt I had grown up within a magic circle. আমি অনুভব করলাম আমি একটা জাদু পরিধির মধ্যে বেড়ে উঠেছিলাম। With Bapu's passing away, বাপু মারা যাওয়ার পর I felt the magic circle had been vanished. আমি অনুভব করলাম সেই যে জাদু পরিধিটি অদৃশ্য হয়ে গেছে, লিভিং মি আনপ্রোটেক্টেড, এবং আমাকে অরক্ষিত করে দিয়ে গেছে। তাহলে বলেছিলাম না, বাপু ছিলেন লেখিকা সহ সমগ্র ভারতবাসীর কাছে এক কিনারা, একটা আবেগ, একটা ভালোবাসা, তাদের রক্ষাকর্তা। তাহলে তিনি যখন মারা যান, সেই আবেগ, ভালোবাসা, কিনারা, রক্ষাকর্তা সবগুলোই শেষ হয়ে যায়। এটাই লেখিকা বলতে চেয়েছেন। উইথ অ্যান এফোর্ট আই রাউজড মাইসেলফ। একটু চেষ্টা করে আমি নিজেকে উঠালাম, অর্থাৎ নিজে জাগলাম। কেন? লেখিকা এতক্ষণ শোকে ভেঙে পড়েছিলেন। আই আস্কড মাইসেলফ, আমি নিজেকে প্রশ্ন করলাম, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং। যদি বাপু বেঁচে থাকতেন এবং কোনো কিছুর জন্য মারা না যেতেন, এখানটার অর্থ হলো যে বাপু যদি স্বাভাবিক নিয়মে মারা যেতেন, কারণ বাপু তো অমর নন, কেউই এ পৃথিবীর কেউই অমর নন, তাহলে বাপু একদিন মারা যেতেন। সে কথাটাই লেখিকা বলতে চেয়েছেন। হাউ কুড আই সো ইজিলি লুজ কার্জ হোয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার। আমি তাহলে কিভাবে এত সহজে সাহস হারিয়ে ফেলতাম যখন বাপু আর থাকতেন না। মাই ভ্যালুজ ওয়ার নট সো উইক। আমার মূল্যবোধগুলো এত দুর্বল নয়। মিলিয়ন্স অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক বাট ফর বাপু। লক্ষ লক্ষ যারা সাধারণ জনগণ, তারা বাপুর কাছে অতি প্রিয়জন ছিলেন, অতি কাছের মানুষ ছিলেন। He brought them out of indifference and awakened them to one another's suffering. সেই লক্ষ লক্ষ লোকের মধ্যে যে অনাগ্রহ ছিল একে অপরের প্রতি, সেই অনাগ্রহকে তিনি দূর করেন এবং একে অপরের দুঃখে কাতর হবার জন্য তাদেরকে জাগরিত করেন। পাশের বাড়ি যদি কোনো ক্ষতি হয়, আমরা যেন মুখ লুকিয়ে না থাকি, আমরা যেন ঘরের মধ্যে না থাকি, আমরা যেন তার বিপদে ঝাঁপিয়ে পড়ি, তার দুঃখে যেন কাতর হয়, তাকে যেন সাহায্য করি। এটাই শিখিয়েছিলেন বাপু আপামর ভারতবাসীকে। এখানে লক্ষ লক্ষ লোক বলতে আপামর ভারতবাসীকে বলেছেন। হোয়াট ইফ নাও বাপু ইজ গন। এখন কি হবে? বাপু তো মারা গেছেন। উই ওয়ার স্টিল দেয়ার, ইয়ং স্ট্রং। আমরা তো সেই শক্তিশালী যুবকের দল, আমরা তো একই জায়গাতে রয়ে গেছি। অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস। এবং আমরা গর্বিত বাপুর আদর্শকে আমাদের সামনে বয়ে নিয়ে যাওয়ার জন্য। যেমন আমরা দেশের পতাকাকে আমাদের সামনে গর্ব ভরে আগিয়ে নিয়ে যাই, তেমনি বাপুর আদর্শকে আমরা গর্ব ভরে যাতে আগিয়ে নিয়ে যেতে পারি। বাপু হ্যাড পাসড অ্যাওয়ে। বাপু কিন্তু মারা গেছেন। বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন। কিন্তু তার ভারতবর্ষ তার সন্তান সন্ততিদের মধ্যে বেঁচে থাকবে। মানে বাপুর আদর্শ, বাপুর পরবর্তী যে সমস্ত ভারতীয়রা থাকবেন তাদের মধ্যে সেই আদর্শ বেঁচে থাকবে। আজও আছে বাপুর আদর্শ বেঁচে। তো এখানেই তোমাদের টেক্সটটা শেষ হচ্ছে। এরপর টেক্সচুয়াল এক্সারসাইজগুলো আমি বোর্ড ওয়ার্ক করে দিচ্ছি। দেখো ছাত্রছাত্রীরা,
7 নম্বর দাগের আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। আমি জায়গার অভাবে প্রশ্নটি লিখিনি। এরটি আছে গান্ধীজিস অ্যাসেস ওয়ার টেকেন টু, অবশ্যই এলাহাবাদ। এলাহাবাদের বর্তমান নাম কি তোমরা কি জানো? যদি জানো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। বিয়েটি দেখো, এ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড বাই দ্য, অবশ্যই গ্যাঞ্জেস। গান্ধীজি অ্যাওয়েকেন্ড পিপল টু ওয়ান অ্যানাদার্স, অবশ্যই সাফারিং হবে। এবার আটেরটি দেওয়া আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আমি প্রশ্নটি লিখিনি, বাকিগুলো লিখে দিয়েছি। এরটি আছে পিপল অন দ্য স্পেশাল ট্রেন স্যাং ভজনস। বিয়েরটি দেখো দ্য অথর ফেল্ট সি হ্যাড গ্রোন আপ উইদিন এ ম্যাজিক সার্কেল, যেগুলো উত্তর দেখো আন্ডারলাইন করা আছে। সিয়েরটি দেখো বাপু হ্যাড পাসড অ্যাওয়ে বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন। 9 দাগেরটি দেখো লেখা আছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। কজ এবং এফেক্ট। কজ কথার অর্থ হলো কারণ, এফেক্ট কথার অর্থ হলো ফল। এরটি এফেক্টটি দেওয়া আছে পিপল ডিড নট উইপ এনিমোর। এর কজ হলো পিপল কুড ফিল গান্ধীজিজ প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। বিয়েরটি কজ দেওয়া আছে, মানে কারণটি বলা আছে দ্য ম্যাজিক সার্কেল ভ্যানিস্ট। এফেক্টটি হবে ইট লিভস দ্য রাইটার আনপ্রোটেক্টেড। সিয়েরটি এফেক্ট বলা আছে, দেখো দ্য অথর ফেল্ট দ্যাট সি উড নট লুজ কার্জ সো ইজিলি। কজটি হবে দ্য অথর্স ভ্যালুস ওয়ার নট সো উইক। দেখো ছাত্রছাত্রীরা, গ্রামার ইন ইউজে যে 1 থেকে 6 পর্যন্ত রিড দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস, এগুলির উত্তর পরের পাতায় করা আছে 1 থেকে 6 পর্যন্তই। তো এগুলি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, যেহেতু উত্তর করা আছে আমি আর এগুলি নিয়ে বিশেষ কিছু বলছি না। গ্রামারের আলাদা একটা প্লেলিস্ট আমি তৈরি করছি, সেটাতে তোমরা এগুলো বুঝতে পারবে কেমন করে হয়েছে। আমি 10 দাগের উত্তরগুলো শুধু করে দিয়েছি, তোমরা দেখে নাও। আমি বলে দিচ্ছি উত্তরগুলো। 10 এটা আছে আই স এ স্নেক, আই র্যান অ্যাওয়ে। পার্টিসিপল দিয়ে জয়েন করতে হবে। তো পার্টিসিপল অনেক রকমের হয়, সেগুলো আমি গ্রামার ক্লাসে বলবো। এখানে উত্তরটি হবে সিইং এ স্নেক আই র্যান অ্যাওয়ে। স্নেকের পর কমা দিতেও পারো, না দিতেও পারো। বিয়েরটি আছে হি লার্নস মিউজিক হি লিসেন টু দ্য কর্ডস। করতে বলেছে ইউজ প্রিপোজিশন উইথ জেরান্ড। উত্তরটি হবে হি লার্নস মিউজিক বাই লিসেনিং টু দ্য কর্ডস। সিয়েরটি আছে গোল্ড ইজ এ প্রেসাস মেটাল, ইট ইজ ইউজড টু মেক অর্নামেন্টস। একে করতে হবে ইউজ নাউন ইন অ্যাপোজিশন। গোল্ড একটা কমা দেবে, এ প্রেসাস মেটাল অবশ্যই একটা কমা দেবে, ইজ ইউজড টু মেক অর্নামেন্টস। নাউন ইন অ্যাপোজিশন কেমন করে করতে হয় আমি গ্রামার ক্লাসে আলাদা করে ডিসকাস করব, এগুলো বুঝতে হবে। ডিএডটি দেখো, প্রশ্নটি আছে রামু হ্যাজ সাম মানি হি ক্যান বাই বুকস। ইউজ ইনফিনিটিভ। ইনফিনিটিভ সাধারণত একটা নন ফাইনাইট ভার্ব, টু যোগ করে হয়, তাহলে এখানে করেছি রামু হ্যাজ সাম মানি টু বাই বুকস। ই প্রশ্নটি আছে দ্য স্কাই ওয়াজ ক্লাউডি স্টপ উই পোস্টপন্ড আওয়ার জার্নি। ইউজ নমিনেটিভ অ্যাবসোলিউট। উত্তরটি হলো দ্য স্কাই বিইং ক্লাউডি উই পোস্টপন্ড আওয়ার জার্নি। এফেক্টটি আছে দ্য বয় রোড দ্য অ্যান্সার ওয়াজ ইনকারেক্ট।
ইউজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ, খুব সোজা। দ্য বয় রোড দ্য অ্যান্সার ইনকারেক্টলি। এবার 11 দাগে এসো। দেখো এখানে কিছু কনজাংশন আছে, সেগুলি দিয়ে জয়নিংগুলো করতে বলা আছে। কনজাংশনগুলি আমি একটু বলে দিচ্ছি, তোমরা একটু শুনে নাও। কিউমুলেটিভ কনজাংশনস, অ্যাডভার্সেটিভ কনজাংশনস, অল্টারনেটিভ কনজাংশনস আর ইলাটেটিভ কনজাংশনস, 4 রকমের কনজাংশনস আছে। কিউমুলেটিভ কনজাংশনস কোনগুলো? যেগুলি একটির বক্তব্যের সঙ্গে অন্য আরেকটি বক্তব্যকে যুক্ত করে, যেমন বোথ, অ্যান্ড, নট অনলি, বাট অলসো। অ্যাডভার্সেটিভ কনজাংশন কোনগুলি? যেগুলি দিয়ে বৈপরীত্য প্রকাশ করা হয়, সেগুলিকে বলে কোনগুলি? বাট, স্টিল, ইয়েট, নেভারদিলেস ইত্যাদি। অল্টারনেটিভ কনজাংশন কোনগুলি? যেগুলি দুটি বিকল্পের মধ্যে একটি পছন্দ প্রকাশ করে, কোনগুলি? অর, আইদার অর, নাইদার নর ইত্যাদি। ইলাটেটিভ কনজাংশন কোনগুলো? দুই বা তার বেশি বক্তব্যের মধ্যে সিদ্ধান্ত গ্রহণের উপর ভিত্তি করে গড়ে ওঠে, দেয়ারফোর, সো, অ্যাজ, বিকজ। এগুলি নিয়ে গ্রামার ক্লাসে আলাদা আলোচনা করব। এবার তোমরা উত্তরগুলি দেখো। আমি প্রশ্ন লিখিনি, কিন্তু আমি মুখে বলে দিচ্ছি। দ্য ওল্ড ম্যান ইজ আনওয়েল, হি ক্যান নট গো আউট। ইউজ ইলাটেটিভ কনজাংশন। উত্তর হবে দ্য ওল্ড ম্যান ক্যান নট গো আউট সিন্স হি ইজ আনওয়েল। বিয়েটি আছে হি ইজ অনেস্ট, হি ইজ হাম্বল। ইউজ কিউমুলেটিভ কনজাংশন। উত্তরটি হলো হি ইজ নট অনলি অনেস্ট বাট অলসো হাম্বল। সিয়েরটি আছে সোনালি ক্যান নট রাইট পোয়েট্রি, সি কিপস অন ট্রাইং। ইউজ অ্যাডভার্সেটিভ কনজাংশন। উত্তরটি হলো সোনালি ক্যান নট রাইট পোয়েট্রি, নেভারদিলেস সি কিপস অন ট্রাইং। ডিয়েরটি হলো স্টাডি হার্ড, ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশন। ইউজ অল্টারনেটিভ কনজাংশন। উত্তরটি হলো আইদার ইউ স্টাডি হার্ড অর ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশন। দেখো 12 দাগেরটি, জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস ইনটু সিঙ্গল সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড। এটি আছে রবীন্দ্রনাথ টেগর ইজ এ ফেমাস পোয়েট, হি ওন দ্য নোবেল প্রাইজ। ইউজ নাউন ক্লজ অর অ্যাডজেক্টিভ ক্লজ। উত্তরটি আছে রবীন্দ্রনাথ হু ওয়াজ এ ফেমাস পোয়েট ওন দ্য নোবেল প্রাইজ। এটি আমি অ্যাডজেক্টিভ ক্লজে করেছি। এর নাউন ক্লজটি আমি বলে দিচ্ছি। হোয়াট রবীন্দ্রনাথ টেগর, কমা, দ্য ফেমাস পোয়েট ওন, কমা, ওয়াজ দ্য নোবেল প্রাইজ। এটি হলো নাউন ক্লজ। বিয়েটি দেখো হি রিটার্নড হোম, এভরিওয়ান ইন হিজ ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ। ইউজ অ্যাডভার্ব ক্লজ। When he returned home, everyone in the family had fallen asleep. সিয়েরটা দেখো the sun rises in the east, everyone knows it. Use adjective clause or noun clause. আমি noun clause দিয়ে প্রথমে করেছি। Everyone knows the fact that the sun rises in the east. এটাও করতে পারো everyone। প্রথমেরটা আমি অ্যাডজেক্টিভ ক্লজে করেছি। দেখো এভরিওয়ান নোজ দ্য ফ্যাক্ট দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। পরেরটা নাউন ক্লজটা আমি বলে দিচ্ছি এভরিওয়ান নোজ দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দেখো এবার 13 দাগের বলা আছে জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস ইনটু সিঙ্গল সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড। কোশ্চেনগুলি আমি লিখিনি, জায়গার অভাবে আমি কোশ্চেনগুলি লিখিনি, আমি মুখে বলে দিচ্ছি এবং উত্তরগুলোও বলে দিচ্ছি। এরটা আছে ইট রেইনড হার্ড, দ্য রোডস ওয়ার নট ফ্লাডেড। কম্পাউন্ড সেন্টেন্সে করতে হবে। উত্তরটা হবে ইট রেইনড হার্ড বাট দ্য রোডস ওয়ার নট ফ্লাডেড। বিয়েরটি আছে
হি কমপ্লিটেড হিজ ওয়ার্ক, হি টুক রেস্ট। সিম্পল সেন্টেন্স। উত্তর হবে আফটার কমপ্লিটিং হিজ ওয়ার্ক হি টুক রেস্ট। সিটি আছে রাহুল ইজ এ গ্রেট সিঙ্গার, হি ক্যান সিং ডিফারেন্ট কাইন্ডস অফ সংস। কমপ্লেক্স সেন্টেন্স। উত্তরটি হলো রাহুল ইজ এ গ্রেট সিঙ্গার হু ক্যান সিং ডিফারেন্ট কাইন্ডস অফ সংস। ডিএডটি দেখো, দ্য টাইম অফ ডিপারেচার অফ দ্য ট্রেন হ্যাজ চেঞ্জড, আলিয়া নিউ ইট। কমপ্লেক্স সেন্টেন্স। আলিয়া নিউ দ্যাট দ্য টাইম অফ ডিপারেচার হ্যাড চেঞ্জড। ইয়েটি দেখো, আই ডু নট ওয়াচ টেলিভিশন, I do not listen to the radio. Compound sentence. Neither do I watch television nor listen to the radio. এফেক্টটি দেখো, the child was short, the child could not pick the guava from the tree. Being short, এটা কমা দেবে, the child could not pick the guava from the ট্রি। দেখো এবার 14 দাগেরটি বলা আছে স্প্লিট দ্য ফলোয়িং ইন্টু টু সেন্টেন্সেস করার কথা। স্প্লিট কথার অর্থ হলো ভেঙে দেওয়া। এখানে তোমাদেরকে দুটি সেন্টেন্সে করতে বলেছে। জয়েনিং কথার অর্থ জুড়ে দেওয়া, তার উল্টো হলো স্প্লিটিং। প্রশ্নগুলো আমি লিখিনি জায়গার অভাবে, আমি বলে দিচ্ছি। এটি আছে ইট রেন্ড অ্যান্ড আই কুড নট লিভ মাই রুম। তো আমি দুটো সেন্টেন্সে করে দিয়েছি। একের দাগ দিয়ে করেছি ইট রেন্ড, পরে দুয়ের দাগ দিয়ে আছে আই কুড নট লিভ মাই রুম। বিয়েরটি আছে হি থট দ্যাট হি কুড উইন দ্য রেস। উত্তরটি হলো একেরটি আছে হি কুড উইন দ্য রেস, দুয়েরটি হলো হি থট সো। সিয়েরটি আছে হ্যাভিং বিন ইনফর্মড অফ দ্য ট্রাবল, কমা দ্য প্রিন্সিপাল লেফট ফর হোম। এর উত্তরটি হলো একেরটি দ্য প্রিন্সিপাল হ্যাড বিন ইনফর্মড অফ দ্য ট্রাবল, দুয়েরটি হলো তার নিচে আছে দেখো হি লেফট ফর হোম। ডিয়েরটা নাসির হু ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম স্কোর্ড এ সেঞ্চুরি। উত্তরটি হলো একের নাসির ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম, দুইটি হলো হি স্কোর্ড এ সেঞ্চুরি। এবার যে রাইটিং অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো তোমাদেরকে পরের কোনো ভিডিওতে আমি বলে দেব এবং উত্তরও দিয়ে দেব। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই আমার ভিডিও শেয়ার করবে এবং যারা নতুন আমার ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব করবে। তোমাদের সকলকে ধন্যবাদ।